তখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা বলেছিলেন আবু সাইদ নাকি ড্রাঙ্ক ছিলেন, মাদকাসক্ত ছিলেন। ঠিক একই কাঁধায়, একইভাবে, একই স্বরে, একই ভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিগ, হাদি নাকি তেলাপোকার মতো। এই ফ্যাসিস্টদের যে তারস্বর, ফ্যাসিস্টদের যে অবয়ব, ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটি নীলুফাদের প্রকাশ, ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে, পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। প্রত্যেকটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। যাওয়ার সময় ভালো মানুষ গেল, আসার সময় দেখি বাবা মা বলে চিৎকার করছে। হাতের দিকে তাকিয়ে দেখি একটা নখও নেই। এরকম একটা চেয়ারে একটা মানুষকে বসিয়ে দেয়। আমি একটা কথা হাফ ও মিথ্যা বলছি না, সব নিজে দেখেছি রিমান্ডে। চেয়ারের সাথে আটকে যদি বসিয়ে রাখে তাও তো হয় ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় হাত আর এই গলা আর পা, আপনি নড়তেও পারবেন না। একটা ম্যাশিং নিয়ে আসার পরে ম্যাশিং একটা একটা করে তোলে না, একটা লাগিয়ে দেয় শুধু হাতের সাথে আর পায়ের সাথে, একটা করে বলের মতো পিটিয়ে। দাড়িপাল্লার প্রতীক শুধু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ন্যায় বিচার আজও পাইনি। আমার মন ডেকে বলে এবার যদি সত্যিই দাড়িপাল্লা আমরা দেখতে পাই, আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছে ন্যায়ের এই পথিক, এই দাড়িপাল্লা এবং নিবন্ধন ফেরত দেওয়া লাগবে। এত মানুষ জীবন দিয়েও যদি বৈষম্যের শিকার হয়ে থাকা লাগে, তা আবার কি আগস্টের 5 তারিখ আসলে আপনারা কিছু নেবেন? ভার সহ্য করতে পারবেন না? আগস্টের 5 তারিখ আসার আগে যেন দেশটা স্বৈরাচার মুক্ত যেমন হয়েছে, বৈষম্য পুরা মুক্ত হয়ে যায়। যারা উল্টা পাল্টা কথা বলেন বিভিন্ন জায়গা থেকে মাল পানি খেয়ে, তারা একটু থামেন। আমরা জানি এদেশের মানুষ এখন আর পাগল নেই, আগস্টের 5 তারিখের আগে নেই। হা করলে আমরা বুঝে ফেলি হয় হালসা নাই হাসাদা। এক কথা বলেন না কেন? আপনি বাঙালিকে আর কতদিন হাইকোর্ট দেখাবেন? সবই যখন হয়ে যাচ্ছে, আমরা চাই আগামীতে এই ন্যায় বিচারটাও যেন এদেশে কায়েম হয়। এই জন্য আল্লাহর আইন শুধু হলে হবে না, আল্লাহর আইন পালন করার জন্য সৎ লোক লাগবে। ডাক্তার সুলতান আহমেদের মতো মানুষ সামনে 300 নির্বাচিত হবে। এর ভেতরে 151 জন যদি এমন তৈরি হয় যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে। এক কথা বলেন না কেন? 151 জন সুলতান সাহেব যদি যায় সংসদে, প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চাই, উনি যদি বলে হাত তোলেন কারা চান, 300 এমপির ভেতরে যদি 151 জন সুলতানের মতো মানুষ হাত তোলে, ওই দিনই বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য। বলেন, আপনি ভোট দিয়েছিলেন সুলতান সাহেবকে একটা, আর মানুষ নামাজ পড়ছে কত? প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব একা একা পেয়ে যাবেন। তাহলে এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয় কি করে? আপনাকে দিলে মনে হয় ভোট, আর ওনাকে দিলে মনে হয় ধর্মের নামে রাজনীতি। ভণ্ডামি করার জায়গা পান না? এরকম কিছু পাগল দেশে আছে না? তাদের কথা এইটা যে আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন। তো ইসলাম নিয়ে রাজনীতি না করলে যেটা করবেন ওটা হবে দুর্নীতি। এটা 55 বছরে প্রমাণ হয়নি। যারা ইসলামের বাইরে রাজনীতি করেছে তারা দুর্নীতি করেছে, যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে তাদের রাজনীতি জীবন কত স্বচ্ছ। মাওলানা মতিয়ার রহমান নিজামী হাফিজাহ কি রহমতুল্লাহ আলাই, আমার কুষ্টিয়ার নিজে সাক্ষী আমি, যে চিনির মিল আছে, এই যে আখ সেন্টারের মিল নেই,
ওটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ চোখে দেখে নাই। শুধু একবার লাভ হয়েছিল, যেইবার মাওলানা নিজামী সাহেব মন্ত্রী ছিলেন, ওই একবার। কেন বার এই 54 বছরে হয় না কেন? তার মানে দুর্নীতি হয়। কথা বলেন। এমনকি চুয়াডাঙ্গার দর্শনা যে কেরুজ মিল, চিনির মিল, এই 54 বছরে কোনোদিন লাভ হয়নি। একবার শুধু তারা লাভের মুখ চোখে দেখেছিল, যেইবার শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। আমি নিজে ওই সময় তখন ওখানে পড়তাম দর্শনা মাদ্রাসায়। আমার নিজের চোখে দেখা, শুনলাম যে মানুষটা সৎ হলে যে কি হয়, নিজে চোখে দেখেছি। মাওলানা নিজামী যাকে পাঠিয়েছেন, এরকম একটা ছোটখাটো মানুষকে, ছোট্ট মানুষকে পাঠিয়ে দিয়েছে। উনি এমডি, উনি রাত 3টার সময় এসে পৌঁছিয়েছে, কাউকে কিছু বলে নাই। সকাল 10টা থেকে যেহেতু ডিউটি শুরু হবে, মেন গেটে যাবার পরে দারোয়ানকে পরিচয়ও না দিয়ে চুরি করে একেবারে গোপনে এসেছে। দারোয়ানকে বলছে যে ভাই, আপনার পোশাক আশাক গুলো আমারে দেন, আপনি বাড়ির কাজ করে আসেন। বলা এটা করলে আমার চাকরি থাকবে? বলে চাকরি থাকে না, না থাকে আমি দেখবো। গোপন কথা কিছু না বলে পোশাকটা নিয়ে বলছে আপনি ভেতরে থাকেন, এই রুমের ভেতরে আমি দাঁড়িয়ে থাকবো এই গেটের সামনে। গেটের সামনে দিয়ে একটা একটা করে আসে, গাড়ি ঢুকিয়ে দেয়, জিজ্ঞাসা করে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 10টার সময় অফিস একজন এসেছে, 11টা 40-এ। ওই সময় উনি গেট বলছে না, খোলা যাবে না। এই গেট খোলা যাবে না, দারোয়ানের এত ক্ষমতা। আমি এই পুরো প্রতিষ্ঠানের 3 নাম্বার দায়িত্বে আছি, এত বড় একজন মানুষ আমরা ঢুকতে দেবেন না? না স্যার, আপনাকে আজকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ সময় এখন 11টা 40 বাজে, আর আপনার 10টায় আসার কথা। সিরাজগঞ্জবাসী, এই দুনিয়ার ময়দানে আপনাকে কেউ যদি গালি দেয়, আপনি তার গালির জবাবে গালি দেবেন না, আপনি নীরবতা পালন করেন। আপনাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, আপনি জবাব দিতে যাবেন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুনিয়ায় গীবত সমালোচনাটা হচ্ছে হাদিয়া। এই দুনিয়ায় আপনি যদি কারো সমালোচনা করেন, কারো গীবত করেন, কাউকে নিয়ে যদি পরনিন্দা করেন, আপনার জীবনের যত ভালো আমল সব ওই লোকটার জীবনে চলে যাবে। ওই লোকটার জীবনের যত বদ আমল, যত খারাপ আমল, ওইগুলো আপনার আমলনামায় আসবে। আল্লাহর নবীর এই ঘটনা থেকে এটাই শিক্ষা, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে দ্বীনের দাওয়াত আপনাকে দেওয়া লাগবে। মার খেলেও আন্দাজে আপনাকে সহজে প্রতিবাদ করা যাবে না, ভালোবাসা দেখান। কথা বলে না কেন? অথচ আমরা রেগে যাই, আমরা মন খারাপ করে ফেলি। এই জমিনের ময়দানে দিন প্রতিষ্ঠা এমনি হয় না, এই জমিনের ময়দানে দিনের আলো এমনি আসে না। এই দুনিয়ায় হাজারো মানুষের এরকম ত্যাগ, হাজারো মানুষের প্রচেষ্টার মাধ্যমে এই জমিনে দিন এসেছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনার মাঝে বেশি ব্যাখ্যা করছি না। নবীজির উপরে আল্লাহর এই ডাক মানা যেমন ফরজ, আমরা তো তার উম্মত, আমাদের উপরেও ফরজ। নবীকে আল্লাহ জানাচ্ছেন, দুনিয়ায় যারা কাফের আছে এদের বিরুদ্ধে আপনি লড়াই করেন, সংগ্রাম করেন। কারণ এই দুনিয়ায় কাফের যারা, এরা এই দুনিয়ায় ইকামতে দ্বীন, কোরআনের রাষ্ট্র গঠনের সবচাইতে বড় শত্রু। সিরাজগঞ্জবাসী কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা বের করে আমাদেরকে ভালো করে এই জায়গায় জানা লাগবে, দুনিয়ায় প্রকৃত কাফের কারা। আমি তো এনাকে আন্দাজে কাফের ফতোয়া দিতে পারবো না, কথা বলে না। আমি তো আন্দাজে আপনাকে কাফের ফতোয়া দিতে পারবো না, আমি তো এনাকেও দিতে পারবো না। আমি তো যে আন্দাজে কাউকে কাফের ফতোয়া দে, ও কালকে আমার নামে বদনাম করে বেড়াবে। উনি যদি আমারে বলেন দলিল দেন আপনি, আমি যে কাফের, লোকটা মনের মধ্যে কষ্ট পর্যন্ত পেতে পারে। এই জন্য এবার আমরা কোরআনে তাকাবো, দুনিয়ার ময়দানে কাফের কারা। সূরা বাকারা 2 নাম্বার সূরা, এটা পাবেন আপনি 1 নাম্বার পারা 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা,
এখানে আয়াত বলতে চিহ্ন নিদর্শনকে বোঝানো হয়েছে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছে, এই আয়াতগুলোকে সমষ্টিগতভাবে চিহ্ন নিদর্শন বলা হয়। এই জন্যই আপনি তাকিয়ে দেখবেন কোন আয়াতের মধ্যে ফিরাউনের কথা, কোন আয়াতের মধ্যে নমরুদের কথা, কোন আয়াতের মধ্যে বাদশা আবরাহার কথা, কথা বলে না। আল্লাহ এটা দিয়ে বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, এই জমিনের ময়দানে নতুন করে আব্রাহা, নমরুদ, ফেরাউন, জালেম হওয়ার স্বপ্ন দেখো না। যুগে যুগে যারাই এই দুনিয়ার ময়দানে সত্য জিনিসগুলো পাওয়ার পরে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা প্রতিপন্ন যারা করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে ভালো আচরণ করি না। আপনি ফেরাউনের দিকে তাকান, আজও সুটকি হয়ে আছে। আল্লাহ নমরুদকে বিদায় করেছে যে একটা ল্যাংড়া মশা দিয়ে, আবরাহার মতো বড় জালেমকে আল্লাহ বিদায় করেছে আবাবিল নামক পাখি দিয়ে। ইতিহাসগুলো আমরা সবাই জানি, কিন্তু শিক্ষা নিতে চাই না। আর যদি আমরা এইসব জালেমদের জীবনী থেকে শিক্ষা নিতে পারতাম, আর ওই শিক্ষা নিয়ে যদি জীবনটা সাজাতে পারতাম, এই জমিনের ময়দানে কোনদিন নতুন কোন স্বৈরাচার দাঁড়াতো না। এই জন্যই তো কোরআন বলছে, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক বলেন, আমার জমিন ভ্রমণ করে আর দেখো দুনিয়ায় যারা সত্যের অবাধ্য হয়েছিল, সত্য বিধান পাওয়ার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ তাই না করেছি।